জায়গায় মারছে, আমাদের হারে মারছে, আমাদের হারে অত্যাচার করছে, কিছুই করার নেই, কিছুই করার নেই। শুনে তোমরা যাচ্ছে আমাদের উপর অত্যাচার করছো। মোবাইলে বলছে মুসলমানদের তো বাপকা হিন্দুস্তান নয়, বাপকা পাকিস্তান। শুনেছেন আপনারা? শুনেছেন? শোনো, ইতিহাস পড়েছো? মূর্খ তো পড়বে কি করে? যাও না, ইতিহাস পড়বে, যাও না। 1943 সাল, 44 সাল, 45 সাল, 46 সাল, তোদের বাপ দাদারা রক্তের দোষ একটা ব্যাপার আছে জানেন তো, রক্তের টান। তোদের বাপ দাদারা, তোরা যখন আমার কুত্তার মতো করছিস, তোদের বাপ দাদারা করেছিল। এই মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা দেখালে ব্রিটিশদের বিরুদ্ধে দাঁড়াতে গেছে। ব্রিটিশদের বিরুদ্ধে শুনছেন? ব্রিটিশদের বিরুদ্ধে দেশ স্বাধীন করবে, মুসলমান বাদ দিয়ে। শুনছেন? দেশ স্বাধীন করবে। ইতিহাস খুলে দেখতে যাও, 1946 সালে তোমাদের বাপ দাদারা এই দাড়িওয়ালা দেখালে নিয়ে, এই টুপিওয়ালা দেখালে নিয়ে, এই মুসলমানকে নিয়ে একবার ব্রিটিশদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, হিন্দুস্তান স্বাধীন হয়ে গিয়েছিল। আর ওদের হয় না। ঘাটাতে এসে, কারণ তোমরা আমাদের এখানে যেটা ভাবো সেটা মনে করুনি। আমরা মুসলমান ঘুমিয়ে আছি। তোমরা যদি বলো তোমাদের হিন্দুস্তানে গোটা পৃথিবীর মানুষ আসে 3-4টে জিনিস দেখার জন্য। কটা জিনিস বলেন? 3-4টে। একটা হচ্ছে তাজমহল, একটা কি তাজমহল, 2 নাম্বার কুতুব মিনার, 2 নাম্বার কি কুতুব মিনার, 3 নাম্বার লাল কেল্লা, 4 নাম্বার ভারতের গেট। 4টি মুসলমান তৈরি করেছে। জোরে সোরে হয় কোথায়? জোরে হয় না সুবহানাল্লাহ? তাকবীর দেন দেখি, নারে তাকবীর। আর একটু মোহাম্মদের সাথে দেন না, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ তোর গর্বে রাসূলুল্লাহ। ওই চাঁদ বলে দুনিয়াওয়ালা, আজকে আমি চাঁদ, আমাকে বলো না কেন পৃথিবীর সবচেয়ে সুন্দর? আমি চাঁদ, একটু আমার দিকে ভালো করে তাকাও, আমার গায়ে দাগ রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে কোনো দাগ নাই। বলছে আরে একটু ভালো করে তাকা, আমি চাঁদ, আমার কাছে একটা লম্বা কাটা দাগ রয়েছে। এই দুনিয়া জমিনে আমিনা লাল ইশারা করে দিয়েছিল, চাঁদ তো টুকরো হয়ে গেছে। ওই চাঁদ বলছে, শোনো, 800-900 বছর আগে, 6000-7000 বছর আগে মিশরের জমিনে ইউসুফ নবী এসেছিল। মিশরের মেয়েরা আপেল কাটতে গিয়ে আঙুল কেটেছিল। 1500 বছরের বেশি উম্মত রাসূলুল্লাহকে হারিয়েছে। এই উম্মত যদি আজ মদিনাওয়ালাকে দেখতে কলিজা কেটে হুজুরের কদমে হাজির করে দিত। আল্লাহ হুজুরকে এত সুন্দর করেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে যেত, ওই রাস্তাটা আল্লাহ 7 দিনের মতো খুশবুময় করে দিত। বলতে সাধারণ মানুষ মক্কার কাফেররা বুঝতে পারত এই রাস্তাটা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হেঁটে হেঁটে চলেছে। বলতে রাস্তার পাথরগুলো, গাছগুলো আল্লাহকে বলতে, আল্লাহ জবানটা খুলে দেন না। বলে কেন? বলে দিন দুনিয়ার বাদশা চলে যাচ্ছে, একবার সালাম দেব, ওই সালামটা আমাদের জিন্দেগি ধন্য করে দেবে। সেই নবী, সেই রাসূল আল্লাহ আমাদের দান করেছে। অতএব হুজুরকে মহব্বত করতে হবে, হুজুরকে মহব্বত করতে হবে। ওরা ফানালাকা যিকরি হাবিব, আমি আল্লাহ আপনার জিকির আলা করে দিয়েছি। এ দুনিয়া ওয়ালা বললেও কি হবে, না বললেও কি হবে, আমি আল্লাহ আপনার জিকিরকে সবচেয়ে আলা করে দিয়েছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যত নবী সমস্ত নবীরা হাবিবুল্লাহর জিকির করে গেছে। একবার জোরে বলেন। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে যুগে 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 আল্লাহ নবী পাঠাতে শুরু করেছে, রাসূল পাঠাতে শুরু করেছে, পয়গম্বর পাঠাতে শুরু করেছে। কিন্তু এই পৃথিবীর মানুষেরা, কিন্তু এই পৃথিবীর জমিনে যত নবী এসেছে, আল্লাহ কাউকে তাওরাত দান করেছে, আল্লাহ কাউকে ইনজিল দান করেছে, আল্লাহ কাউকে জবুর নামক কিতাব দান করেছে, আবার আল্লাহ কাউকে
আমাদেরকে শত 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 সহিফা দান করে দিয়েছে। ও মুসলমান, যাও চলে যাও চলে যাও, ওই তাওরাত খুলে দেখে যাও, যাও চলে যাও চলে যাও, ওই ইনজিল খুলে দেখে যাও, যাও চলে যাও চলে যাও, ওই জাবুর নামক কিতাব খুলে দেখে যাও। সমস্ত কিতাবে আল্লাহ হাবিবুল্লাহ জিকির করেছে, মাওলা রাসূলুল্লাহ জিকির করে দিয়েছে, রাহমাতুল আলামিনের জিকির করে দিয়েছে। পালা হতে হতে যখন মাওলা রাসূলুল্লাহর কথা হয়ে গেছে, আল্লাহ গোটা কোরআনটা হাবিবুল্লাহর কদমে দান করে দিয়েছে, রাসূলুল্লাহর কদমে দান করে দিয়েছে। ও মুসলমান, শুনো 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 শুনো, যাও চলে যাও চলে যাও, ওই কোরআন খুলে দেখে যাও। ওই কোরআনে যখন আদম শফিউল্লাহর কথা হয়ে গেছে, আল্লাহ কোরআনে ইয়া আদম বলে দিয়েছে। ওই কোরআনে যখন মুসা কালিমুল্লাহর কথা হয়ে গেছে, আল্লাহ কোরআনে ইয়া মুসা বলে দিয়েছে। ওই কোরআনে যখন ইব্রাহিম খলিলুল্লাহর কথা হয়ে গেছে, আল্লাহ কোরআনে ইয়া ইব্রাহিম বলে দিয়েছে। ওই কোরআনে যখন নূহ নবিউল্লাহর কথা হয়ে গেছে, আল্লাহ কোরআনে ইয়া নূহ বলে ডেকে দিয়েছে। ও মুসলমান, শুনো 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 শুনো, ওই কোরআনে যখন রাসূলুল্লাহর কথা হয়ে গেছে, আল্লাহ কোরআনে হুজুরের ইজ্জত বাড়াতে বাড়াতে, হুজুরের সম্মান বাড়াতে বাড়াতে, আল্লাহ কোরআনে হুজুরকে ইয়া মুহাম্মদ বলে ডাকে নাই, ইয়া হামাদ বলে ডাকে নাই। আল্লাহ হুজুরের ইজ্জত বাড়াতে বাড়াতে, হুজুরের সম্মান বাড়াতে বাড়াতে, আল্লাহ কোরআনে হুজুরকে তাহা বলে দিয়েছে, হুজুরকে ইয়াসিন বলে দিয়েছে, হুজুরকে মুদাসসির বলে দিয়েছে, হুজুরকে মুজাম্মিল বলে দিয়েছে, হুজুরকে সিরাজুল মুনীরা বলে দিয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, চলে যাও চলে যাও, ওই কোরআনে আল্লাহ ঘোষণা করে দিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ আমার নবীকে, আমি আল্লাহ আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে পৃথিবীর জন্য রহমত করে দিলাম। সেই নবীর কথা, সেই রাসূলের কথা আজ মদিনা জমিনে কাঁদছে। বলেন আচ্ছা কি করেছি আমরা, কি করতে পেরি, চিন্তা করে বলেন। আজকে তো জলসা কানায় 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 ভরে, প্রত্যেকটা এলাকায় মসজিদ মাদ্রাসা মক্তব হয়েছে না হয়? কথা বলেন না কি জন্য? সব তো এই যে দাঁড়ি এমনি এমনি পেয়ে গেছে, টুপি এমনি এমনি পেয়ে গেছে। যাও রাসূলুল্লাহ জামানায় চলে যাও, আবু বকর হুজুরকে জুতো গালে মারা হয়েছে। কি করেছো বলো? যাও বদরের জমিন, উহুদের জমিনে চলে যাও, আমির হামজা হুজুরের কলিজাটাকে ছিঁড়া হয়েছে। যাও ঘুরছো বা দৌড়চ্ছ, কি করলে আমাকে বলেন, কি করেছে? 800 বছর আগে খাজা মঈনুদ্দিন হিন্দুস্তানে এসেছে। কত বছর আগে? কত বলেন, কত বলেন? 800 বছর হুজুর এসেছিলেন। 800 বছর হয়ে গেছে হুজুর ইন্তেকাল। এই হিন্দুস্তানে একজন বাদশার সাথে ঝগড়া হয়েছিল, নাম জানেন কি? না, পিটপিটিরা। ঝগড়াটা কোথা হয়েছিল জানেন? রাজস্থানের জন্য। কোথা? রাজস্থানে। তো ওই খাজা মঈনুদ্দিনের সাথে পৃথ্বীরাজের ঝামেলা হচ্ছে, হতে 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 যুদ্ধ বেঁধে গেছে। কি হয়েছে? যুদ্ধ বেঁধে গেছে। খালি আপনারা রাসূলুল্লাহর গোলামদের কথা বলে দিয়েছেন। হুজুরের গোলাম খাজা মঈনুদ্দিন, হুজুরের গোলাম সর্বপ্রথম হিন্দুস্তানে এসেছে। ওই খাজা মঈনুদ্দিন হিন্দুস্তানে আসার আগে 30 বছর রাসূলুল্লাহ দরবারে খাদেম ছিলেন। কত বছর? রাতের অন্ধকারে রাসূলুল্লাহ গুম্বাদে খাজরা থেকে বেরিয়ে বলে, এই মঈনুদ্দিন হিন্দুস্তানে চলে যাও, গোটা হিন্দুস্তানে আমি নবী আমার কালেমাটা পৌঁছে দাও। আরো জোরে হয় না? ওই মঈনুদ্দিন এসে দেখছে পৃথ্বীরাজ ঝামেলা করছে। কার সাথে? খাজা মঈনুদ্দিনের সাথে। কার সাথে? হতে 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 পৃথ্বীরাজ কি করেছে? যুদ্ধ হতে হতে একটা পাত্র দেখি, একটা পাত্র নিয়ে বলছে, এ মঈনুদ্দিন, তোর জন্য হিন্দুস্তানে যত খাবার রয়েছে সব আমি, তোর জন্য যত খাবার রয়েছে পানি পর্যন্ত আমি হিন্দুস্তানে বন্ধ করে দিলাম, হিন্দুস্তানে বন্ধ করে দিলাম। যখনই বলেছে খাজা মঈনুদ্দিন রেগে গেছে, রেগে বলছে, এই কাফেরের বাচ্চা, তুই কি এটা কারবালা পেয়ে গেলি নাকি? তুই কি এটা কারবালা পেয়েছে? শোন শোন, তুই যদি কারবালা মনে করিস, ধরালে এটা কারবালা। আমি হুসাইন নই, হুসাইনের গোলাম হাজির হয়েছে, আমি
হুসাইন নয়, হুসাইনের গোলাম হাজির হয়েছে বলে খাজা মঈনুদ্দিন একটা পেয়ালা দিয়েছে, পেয়ালাটা দিতে ছুঁড়ে বলছে যা এই পেয়ালার মধ্যে আমি হিন্দুস্তানের জমিনে যত পানি, যত দুধ, যত খাবার আছে সব তুলে নিলাম বলে পেয়ালা রেখে দিয়েছে। হিন্দুস্তান 5 বছরের জন্য খরা এসে গিয়েছিল। হাড় জোরে হয়নি, বলছে আল্লাহ মায়ের স্তনের দুধ পর্যন্ত বন্ধ করে দিয়েছে। ওই পৃথ্বীরাজ গিয়ে বলছে হে মঈনুদ্দিন আমাকে মাফ করে দে। বলছে এই পৃথ্বীরাজ শোন, তুই যে ইতিহাস পড়ে যে দেখেছিস হুসাইন পানির জন্য মরে গেছে, না রে, হুসাইন কারবালার জমিনে যদি একবার শাহাদাত আঙুলটা ইশারা করে দিত পানিতে পানি হয়ে যেত। প্রমাণ নিবি আমি মঈনুদ্দিন তার গোলাম যদি একটা পাত্রের মধ্যে হিন্দুস্তানে পানি তুলে নিতে পারি, তাহলে চিন্তা করে দেখে যা ওই হুসাইন কেমন ছিল। শোনো, কারবালার জমিনে ইয়াজিদ বেঁচে গিয়েছে, ইয়াজিদ বেঁচে গিয়েছে, জিতে গিয়েছে, কিন্তু হুসাইন কারবালার জমিনে শহীদ হয়ে আজও আমাদের অন্তরে জিন্দা রয়ে গিয়েছে। আর ওদের হয় না হুসাইনি মুসলমান তো নাকি গো বাবা, কথা বলে না হুসাইনি মুসলমান তো। হ্যাঁ, ছেলেগুলোকে বাচ্চা ছেলেগুলোকে জিজ্ঞাসা করো না ইয়াজিদের কবরটা কোথায়, কেউ দেখাতে পারবে না। ওই ছেলেগুলো বলবে যাও না ইরাকের জমিনে চলে দাও, আমার হুসাইন শুয়ে রয়েছে। আরো যারা হয় না, যত যুদ্ধ হয়েছে, যত যুদ্ধ হয়েছে, সমস্ত যুদ্ধ জানেন রাসূলুল্লাহর জন্য। কার জন্য হয়েছে? সমস্ত যুদ্ধ, কি বদর বলেন, উহুদ বলেন, খন্দক বলেন, হুনাইন বলেন, সমস্ত যুদ্ধ রাসূলুল্লাহর জন্য। সাহাবারা বুঝতে পেরেছিল যে আমাদের নবী দরকার, আমাদের নবী দরকার। সাহাবারা তো বুঝতে পেরেছে যদি হুজুরকে মহব্বত করি, কবরে যাব, আল্লাহ ডান হাতে আমলনামা দিয়ে দেবে। ওই ডান হাতে আমলনামা নিয়ে কিয়ামতের মাঠে উঠবো, আরশে আজিমে ছায়া পেয়ে যাবো, আরশে আজিমে ছায়া পাবো, আবে কাউসারে পানি পান করবো, আবে কাউসারে পানি পান করবো, পুল সিরাত পার হয়ে যাবো, পুল সিরাত পার হয়ে যাবো, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। ওই জান্নাতে আল্লাহ ডেকে ৭০,০০০ পর্দা সরিয়ে দিদার দান করে দেবে। সাহাবা হুজুররা এই গোপনীয়তাটা বুঝতে পেরে গিয়েছিল। এই জন্য যত যুদ্ধ হয়েছিল সমস্ত যুদ্ধ রাসূলুল্লাহর জন্য হয়েছিল। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা যাও, চলে যাও, চলে যাও, ওই বদরের জমিনে চলে যাও, যাও, চলে যাও, চলে যাও, ইতিহাস খুলে দেখে যাও। ওই বদরের জমিনে, ওই বদরের জমিনে একদিকে ৩১৩ জন সাহাবা দাঁড়িয়ে রয়েছে, অন্যদিকে ১০০০ কাফের দাঁড়িয়ে রয়েছে। একদিকে ৩১৩ জন সাহাবা দাঁড়িয়ে রয়েছে, অন্যদিকে ১০০০ কাফের দাঁড়িয়ে রয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, ওই বদরের জমিনে, ওই বদরের জমিনে বাপ বেটার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, বেটা বাপের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, চাচা ভাতিজার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, ভাতিজা চাচার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, মামা তার ভাগনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, ভাগনা তার মামার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে, মা তার মেয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে, মেয়ে তার মায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, ওই বদরের জমিনে, ওই বদরের জমিনে কি নিয়ে যুদ্ধ হয়? রাসূলুল্লাহ নিয়ে যুদ্ধ হয়, আমিনার লাল নিয়ে যুদ্ধ হয়, কি নিয়ে যুদ্ধ হয়? সিরাজুল মুনিরা নিয়ে যুদ্ধ হয়, কি নিয়ে যুদ্ধ হয়? রাহমাতুল লিল আলামিন নিয়ে যুদ্ধ হয়, কি নিয়ে যুদ্ধ হয়? সাফায়ে মাহজান নিয়ে যুদ্ধ হয়। মুসলমান যাও, চলে যাও, চলে যাও, ওই বদরের জমিনে রাসূলুল্লাহ সাহাবা আবু উবাইদা ইবনে জাররার দরবারে চলে যাও। আবু উবাইদা রাসূলুল্লাহ দরবারের হয়ে যুদ্ধ করে, বাপ জাররাহ কাফেরদের হয়ে যুদ্ধ করে। আবু উবাইদা রাসূলুল্লাহর দিকে দাঁড়িয়ে রয়েছে, বাপ জাররাহ কাফেরদের দিকে দাঁড়িয়ে রয়েছে। আর যখনই দাঁড়িয়ে রয়েছে যুদ্ধ শুরু হয়ে গেল, তরবারি চালানো শুরু হয়ে গেল, তীর চালানো শুরু হয়ে গেল, অস্ত্র ছোড়া শুরু হয়ে গেল। ওই বদরের জমিনে যুদ্ধ চলতে চলতে, তরবারি চালাতে চালাতে, পাথর ছুটতে ছুটতে আবু উবাইদার তরবারিটা, আবু উবাইদার তরবারিটা চলতে চলতে বাপ জাররাহ বাপের গর্দনে চলে গেল, বাপের গর্দনে চলে গেল। আর যখনই চলে গেল গর্দন জুদা হয়ে গেল, গর্দন আলাদা হয়ে গেল। ও মুসলমান,
শোনো 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 শোনো, যখনই আলাদা হয়ে গেল, বাপের ঘর থেকে গর্দান কেটে মাটিতে পড়ে গেল, যখনই পড়ে গেল, আবু উবাইদা নিজের বাপের কাটা মাথাটা নিয়ে একবার চুলের মুঠিটা ধরেছে, একবার জিহবা ধরেছে, একবার চুলের মুঠিটা ধরে টানে, একবার জিহবা ধরে টানে, টানতে 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 রাসূলুল্লাহর কদমে ফেলে দিয়েছে, আমিনা আল্লাহর কদমে ফেলে দিয়েছে। আর যখনই ফেলে দেয়, যখনই ফেলে দেয়, রাসূলুল্লাহ জিজ্ঞাসা করে, হে আবু উবাইদা, বলো 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 বলো, আজ এই বদরের জমিনে তুমি কার গর্দান কেটে নিয়ে এসেছো, তুমি কার ঘাড়কে আমি নবী আমার দরবারে হাজির করে দিয়েছো? মুসলমান শুনো 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 শুনো, এই সময় আবু উবাইদা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আজ এই বদরের জমিনে আমি আবু উবাইদা আমার বাপ জাল্লাহ আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল, গর্দানটা কেটে নিয়েছে, আপনার কদমে হাজির করে দিয়েছে। আরো জোরে হয় না? আবু উবাইদা বাপের গর্দান কেটে হাবিবুল্লাহ দরবারে দাঁড়িয়ে রয়েছে। রাসূলুল্লাহ বলছে, হে আবু উবাইদা, কি করেছো বাপ? আবু উবাইদা তুমি কি করলে? এটা তুমি তোমার বাপের গর্দান কেটে ফেললে? এ আবু উবাইদা, আল্লাহ তো তোমার বাপকে তোমার জান্নাতের দরজা করে দিয়েছে। যখনই বলেছে রাসূলুল্লাহর কথা কলিজায় লেগে গেছে, ঝরঝর ঝরঝর করে কাঁদতে 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 আবু উবাইদা একবার হেসে ফেলেছে। তোর হলো নি সুবহান? পিছনের ছেলেগুলো চুপ করে বসে রয়েছে, ঘরে গিয়ে বলবে সুবহানাল্লাহ, একসাথে হবে না সুবহানাল্লাহ? রাসূলুল্লাহ বলছে, এ আবু উবাইদা হাসছো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কি বললেন? যে আল্লাহ তোমার বাপকে জান্নাতের দরজা করেছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, বাপ জান্নাতের দরজা? ইয়া রাসূলুল্লাহ, আপনি আসেন না, ওই বাপ মক্কার বাজারে বিক্রি হতো, আপনি আসেন না, মা মক্কার বাজারে বিক্রি হতো, আপনি আগমন করেছেন, বাপকে আল্লাহ জান্নাতের দরজা করে দিয়েছে, মাকে আমার আল্লাহ জান্নাত করে দিয়েছে। আরো যারা হয় না? বলতে দেরি করেছে, গায়বী আওয়াজ আসতে লেগেছে, আল্লাহ বলছে, হাবিব আবু উবাইদা দুনিয়ার জমিনে জান্নাতি হয়ে গেছে। আরো যারা হয় না? কি নামাজ পড়ে পড়ে জান্নাত যাবে বাপ? উদাহরণ দেব, বলে এখানে আপনারা জলসায় বসে রয়েছে, কথা বুঝতে পারছেন? আর আপনাদের ওই কি বাজারটা দিয়ে এলাম, না না মালতী বাজার, একটা বাজার, হ্যাঁ মিতালি বাজার, এই মিতালি বাজারে একটা যুবক এদের মধ্যে জীবনে নামাজ পড়ে না, কোরআন পড়ে না, হাদিস পড়ে না, আলেমের সম্পর্ক নেই, কিচ্ছু নেই, কিন্তু মিতালি বাজারে রাসূলুল্লাহর বিরুদ্ধে একজন কাফেরের বাচ্চা কথা বলে। রাসূলুল্লাহর বিরুদ্ধে যে কথা বলবে সে কাফের না মুসলমান? কথা বলে, কথা দেরি করেন, দেরি করেন, কাফের না মুসলমান? কাফের।